আন তা'বুদাল্লাহ, তোমরা ইবাদত করো, ফাইন্নাকা তারাহ, কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এই মনোভাব নিয়ে ইবাদত বন্দেগী করো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারা, তাহলে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখে। এমন মনোভাব নিয়ে ইবাদত বন্দেগী করো। যখনই আমরা ইবাদত করব তখন মনের মধ্যে রাখবো যে আমি আল্লাহকে দেখতেছি। তো দুনিয়াতে তো আল্লাহ তাআলা দেখার পাওয়ার দেয় নাই, আল্লাহ তাআলাকে দেখার পাওয়ার দেন নাই। এই কারণেই দেন নাই বলেছিলাম যে আল্লাহ তাআলাকে আমরা দেখব আখিরাতে, জান্নাতে। জান্নাতের সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাশীল নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা। আর দুনিয়াতে দেখলে ঈমান কবুল হবে না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দেখার ব্যবস্থা রাখেন নাই। তো এমনটা মনে মনে রাখতে হবে যে কেমন যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি না দেখি তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনাকে দেখতেছে, আল্লাহ আমাকে আপনাকে দেখতেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আইনামা তুওয়াল্লু ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আছে না নাই? সেদিকেই আল্লাহ আছে। যেদিকেই রূপ করবা ওদিকেই আল্লাহ আছে। আল্লাহ আমার সামনে, কিন্তু আমি আল্লাহকে দেখি না। আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে আপনাকে দেখেন, আমাকে আপনাকে আল্লাহ দেখেন। এই যে একটা ঈমান, আমি না দেখলে কি হবে? আমার পাওয়ার দেন নাই, আমি দেখি নাই, কিন্তু আল্লাহর তো পাওয়ারের কোনো কমতি নাই। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দেখতেছেন, যে হালতে আছি ওখানেই দেখতেছেন, যেখানে আছি ওখানেই দেখতেছেন। তাহলে আল্লাহ যেহেতু আমাকে দেখতেছে, সেহেতু আমি কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি? আল্লাহ তাআলা যেহেতু আমাকে দেখতেছে, আমি নামাজ ত্যাগ কেমনে করি? যেহেতু আল্লাহ তাআলা দেখতেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে আমি চুরি, রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার, আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া, এটা আমি কেমনে করি? মানুষ নামাজও পড়ে, অপরাধও করে কি করে না? কিন্তু মানুষ, নামাজি ব্যক্তিও বুঝে যে আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে, এটা আমরা বিশ্বাস করি, তারপরে আমরা অপরাধ করি। তাহলে বোঝা গেল আমাদের এই বিশ্বাসটার মধ্যে একটু সমস্যা আছে, আমাদের এই ঈমানের মধ্যে একটু সমস্যা আছে। সেটা হলো ঈমান, একটা ঈমান হলো ঘুমন্ত ঈমান, আর একটা ঈমান হলো জাগ্রত ঈমান। ঘুমন্ত ঈমান যদি ঘুমন্ত থাকে তাহলে আমাকে বাঁচাইতে পারবে না, কোনো প্রকার অপরাধ থেকে বাঁচাইতে পারবে না। আর ঈমান যদি জাগ্রত থাকে তাহলে সর্বপ্রকার অপরাধ থেকে বাঁচাবে এবং আমল করাবে। মনে করেন আপনি বাড়ির মালিক, এখন আপনি গেটে একজন লোক রাখছেন বাড়ি পাহারা দেওয়ার জন্য। যদি গেটের লোক যদি পাহারা দেয়, সে যদি জাগ্রত থাকে পাহারা দেওয়া অবস্থায়, তাহলে তার পাহারা দেওয়াটা ঠিক আছে, সফল। আর যদি পাহারাদার যদি বসে বসে ঘুমায়, তাহলে এই পাহারাদার রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমাদের মাদ্রাসাতে আমরা পাহারাদার রাখছি, গেটে লোক রাখছি, যেন ছাত্র বের হয়ে যেতে না পারে, কোনো গার্জেন ইচ্ছা করলে না ঢুকতে পারে। তিনি যদি পাহারাদারি দিক মধ্যে পালন না করে ঘুমায়, তাহলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তেমনিভাবে আমাদের ঈমানটাও এই অবস্থা। ঈমান যদি আমাদের জাগ্রত থাকে তাহলে ফায়দা আছে, ঈমান যদি ঘুমন্ত থাকে তাহলে ফায়দা নাই। তো জাগ্রত ঈমান আর ঘুমন্ত ঈমান, ঘুমন্ত ঈমান তো ওই ব্যক্তিরই, যে ব্যক্তি ঈমান আছে, বিশ্বাস করতেছে সব কিছু, আল্লাহকে দেখতেছে এটাও বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ দেখে বিশ্বাস করে কিন্তু সুদ ছাড়ে না। আল্লাহ দেখে বিশ্বাস করে, চুরি, ডাকাতি, রাহাজানি, আত্মসাৎ ছাড়ে না। আল্লাহ দেখে বিশ্বাস করে, তারপরেও মা বাবার খিদমত করে না,
মানে অপরাধ একটাও ছাড়ে না, ভালো কাজ একটাও করে না, কিন্তু আল্লাহ দেখে বিশ্বাস করে। তাহলে বোঝা গেল তার এই বিশ্বাসটা হলো ঘুমন্ত বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? ঘুমন্ত। আর যদি জাগ্রত ঈমান থাকতো তাহলে বিশ্বাস করতো না। জাগ্রত ঈমান ছিল এমন একটা কোরআন থেকে আমরা এই সূরা ইউসুফ আলাইহিস সালামের আলোচনা থেকে আমরা একটু বুঝতে পারবো। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বালাগা আশুদ্দাহু, যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি যুবক হলেন, বড় হলেন, তাফসীরের মধ্যে যখন তিনার বয়স 30 অথবা 33 হয়েছে, তখন আল্লাহ তাআলা আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। ইলম মানে জ্ঞান, আর হিকমত মানে জ্ঞানের সাথে আমল, এই উভয়টাই তিনাকে আমি দান করেছিলাম। জ্ঞান আছে কিন্তু আমল নাই, ওই জ্ঞানের কোনো মূল্য আছে? জ্ঞান আছে কিন্তু জ্ঞান কোনো কাজে লাগাই না, ওই জ্ঞানের কোনো মূল্য আছে? তাহলে তো অজ্ঞান থাকাই ভালো। আল্লাহ তাআলা বলে আমি তাকে জ্ঞানও দিয়েছি, জ্ঞান অনুযায়ী আমলও দিয়েছিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং মুহসিন বান্দাদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি, আজর দিয়ে থাকি। মানে এই যে জ্ঞান দিয়ে, আমল দিয়ে যারা ভালো মানুষ, এদেরকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট কালেই ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কুয়া থেকে উঠায় নিয়ে গিয়ে বণিক দল বাজারে বিক্রি করে দিয়েছিল, বাজার থেকে ক্রয় করে আজিজে মিসর কিনে নিয়ে গিয়েছিল। জুলাইখার স্বামী ছোট্টকালে কিনে নিয়ে গিয়েছে, ওখানেই বড় হয়েছে, তাদের বাড়িতেই বড় হয়েছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে তার প্রতি পাগল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর একজন নবী ছিলেন, সুবহানাল্লাহ, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন, সব নবীরাই সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের কথা উল্লেখ আছে, মিশরের মানুষ এর জন্য সুন্দর হয়। তো আমাদের নবী সমস্ত নবীদের থেকে বেশি সুন্দর ছিলেন। এই সুন্দরতার কারণে বলতেছে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে ছিল ওই ঘরের মহিলা তিনার উপর আসক্ত হয়ে গেল। আসক্ত হয়ে তিনাকে তিনার সাথে খারাপ চরিতার্থ করার জন্য নিয়ে গেলেন একটা বিরাট অট্টালিকার মধ্যে। 7টা রুম পার হয়ে 7ম একটা রুম আছে, ওই রুমের মধ্যে নিয়ে, খাস কামরা বলা হয়, ওইখানে নিয়ে গেছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং প্রত্যেকটা রুমের দরজা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতালাক, এবং তিনাকে বলল, আহ্বান করলো, আসো আমার কাছে। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাই। কার আশ্রয় চাইতে হবে? আল্লাহ তাআলা মানে আশ্রয় চাই। গুনাহ সামনে আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, শয়তান দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, শয়তান দূর হয়ে যাবে। আর এই আমলগুলো বেশি বেশি করলে আমলের দিকে মানুষ উদ্বুদ্ধ হবে। আউযু বিল্লাহর আমল করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবেন, শয়তান আপনার কাছে থাকবে না। তো ইউসুফ আলাইহিস সালাম এই আউযু বিল্লাহি বললেন, মাআযাল্লাহ মানে আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার কত উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা কখনোই সফল হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ, আল্লাহ তাআলা বলেন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপর, ইউসুফের উপর আসক্ত হয়ে গিয়েছিল। ইউসুফও তার উপর আসক্ত হয়ে যাইতো যদি আমি তাকে কিছু নিদর্শন না দেখাইতাম, যদি আমি তাকে না বাঁচাইতাম, কিছু নিদর্শন না দেখায়া সেও আসক্ত হয়ে যাইত। তো আল্লাহ তাআলা তিনাকে কিছু নিদর্শন, দলিলের মাধ্যমে তিনাকে বাঁচাইলেন। সেটা ছিল কি, 7টা দরজার ভিতরে যখন নিয়ে গেল রুমের ভিতরে, তখন যখন তাকে আহ্বান করলো জেনার দিকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি ছিল আপনারা জানেন?
ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চেহারাটা তার সামনে বাসায় দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনার দাঁতে আঙ্গুল দাঁতের মাঝে দিয়া কামড় দিয়া সন্তানকে বুঝাইতেছে এটা খারাপ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা তিনার বাবার এই সুরতটা তার সামনে উঠাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বাবার চেহারা দেখি তিনি বেঁচে গেলেন শয়তানের ওয়াসওয়াসা দেখি। শয়তান তিনাকে আর ওয়াসওয়াসা দিতে পারে নাই। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি দৌড় দিলেন। ওয়াস্তাবাকাল বাবা, দরজার দিকে উভয়ে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম আগে দৌড় দিলেন, তিনার পিছনে জুলাইখাও দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রথম দরজার কাছে গেলেন, টাস করে দরজা খুলে গেছে আল্লাহর কুদরতে, সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, টাস করে খুলে গেছে। আরেকটা দরজার সামনে গেছে, দরজা খুলে গেছে। ওয়াকাদ্দাত কামিসাহু, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় ধরে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। কামিস মানে জামা, তিনার জামা ছিঁড়ে গেছে, ফেরে গেছে। মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এভাবে 7টা দরজার সামনে যাওয়ার পরে প্রত্যেকটা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে খুলে দিলেন। 7টা দরজা 7টা রুমের সামনে, একদম সর্বশেষ রুমের সামনে যখন দরজা খুলে গেল, দরজা খুলে যাওয়ার পরে ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওখানে যাওয়ার পরে দেখি জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। তো এমন মুহূর্তে মহিলাদের চক্রান্ত কেমন! জুলাইখা হাউমাউ করে ইউসুফ আলাইহিস সালামের উপর দোষ দিচ্ছে, বলতেছে যাকে আমরা লালন পালন করে বড় করেছি সে আজ আপনার আমানতের খেয়ানত করতে চেয়েছে, তার শাস্তি কি হতে পারে? জেলখানা অথবা মর্মন্তুর শাস্তি ছাড়া আর কি হতে পারে তার? এভাবে বললেন তিনার কাছে, স্বামীর কাছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, না বরঞ্চ আপনার স্ত্রী আমার সাথে খারাপ চরিতার্থ করার জন্য আমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার স্বামী বলতেছে কার অপরাধ আমি বুঝবে কেমনে? এখন দুজনেই বলতেছে তিনি অপরাধী, সে বলতেছে সে অপরাধী। এমন মুহূর্তে একজন মহিলা তাদের সামনে ছিল, ওই বাসাতে একজন মহিলা ছিল। মহিলার কোলে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা, যেই বাচ্চার জবান দিয়ে এখনো কথা বের হয় নাই। এমন একটা বাচ্চা কোলে নিয়ে মহিলা দাঁড়িয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন এই শিশু বাচ্চাটাই আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? শিশু বাচ্চাকে কথা বলাইতে আল্লাহ পারে কি পারে না? মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিল না, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের পেটে আসলো, এরপরে জন্ম হলো, যখন আল্লাহর নির্দেশ হলো আবার সমাজে নিয়ে আসলো, তখন সমাজের মানুষ বলতেছে তোমার বাবা মা তো এত খারাপ ছিল না, তুমি এই বাচ্চা কোত্থেকে নিয়ে আসলে? তখন মরিয়ম আলাইহিস সালাম কি জবাব দিবে? এটা তো আল্লাহ ডাইরেক্ট দিছে, জিবরাইলের মাধ্যমে একটা ফুঁক দিছে, বাচ্চা পেটে এসে গেছে। কোরআনের মধ্যে আছে, সূরা মরিয়মই আছে। কি জবাব দিবে? তখন মরিয়ম আলাইহিস সালাম শিশুর দিকে হাত ইশারা করে দিলেন, আমাকে কিছু জিজ্ঞাসা না করে এই শিশুকেই জিজ্ঞাসা করো, শিশুই জবাব দিবে। সুবহানাল্লাহ। বলতেছে এই কুলের বাচ্চা শিশু, সে কিভাবে জবাব দিবে? তখন ঈসা আলাইহিস সালাম কুলে থাকা অবস্থায়, মাত্র প্রসব হয়েছে, 2-3 দিন হয়েছে, এই অবস্থায় সমাজে নিয়ে আসছে। এই অবস্থায় ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। শিশু বাচ্চা মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিয়েছিলেন। ওটা একটা প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই পারে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন এই শিশু বাচ্চাটাই আমার প্রমাণ,
এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলে এই বাচ্চাই বলে দিবে। বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, হে বাচ্চা তুমি বলো তো দেখি এখানে দোষী কে? ওই বাচ্চা জবান দিয়ে বলে দিয়েছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের জামার সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর তার জামার পিছন দিয়ে যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। তখন দেখতেছেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, পিছন দিক দিয়া ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া, টান দিছিল যে জামা ছেঁড়া। এখন দোষী কে? জুলাইখা, তার স্ত্রী দোষী হয়ে গেছে। এখন মনে করেন যে মাতব্বরের এলাকার মাতব্বরের স্ত্রী যদি দোষী হয়ে যায় তখন বিচার কি করব? তাদের কি কোনো বিচার আছে সমাজে? তাদের বিচার নেই। তখন নিজের সম্মান বাঁচানোর জন্য, নিজের সম্মান মর্যাদা বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালামকেই জেলখানায় যেতে হলো। জেলখানায় যাবে, এখনো জেলখানা দেয় নাই। সারা দেশে এটা ছড়ায় গেছে যে জুলাইখা মহারানী সে তার গোলামের উপর আসক্ত হয়ে গিয়েছে। এটা মানুষের ছিচি দিতেছে, সারা এলাকার মানুষ মনে করেন। তো জুলাইখা একটা সমাবেশ ডাকলো মহিলাদের, নারীদের মধ্যে তো সমালোচনা বেশি হয়, নারীদেরকে ডাকলো, ডেকে একটা ঘরের মধ্যে সবাইকে বসাইলো এবং প্রত্যেকের হাতে একটা ছুরি দিল, একটা ফল দিল, আপেলই মনে করেন একটা ফল দিল, ছুরি তোলার ফল দিলে। এমন মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে এনে সামনে দাঁড় করালো। যখন সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালো আর জুলাইখা বলল আপনারা ফল কাটেন আর খান, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া ফল কাটতে গিয়া, ফল তো কাটছে তার হাত পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা তাদেরকে বুঝাইতে চাইছে এটাই যে এই কারণেই তোমরা যেহেতু তার একবার চেহারা দেখে হাত কেটে ফেলেছো, আর যাকে আমি আমার ঘরে সবসময় দেখতেছি আমি তার উপর আসক্তি না হয়ে থাকি কি করে? জবাবটা দিলেন। এরপরে জুলাইখা বলতেছে যে যদি ইউসুফ যদি আমার মনের আশা পূরণ না করে তাহলে তাকে জেলখানায় দেওয়া হবে। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আয় আল্লাহ, আমাকে এই যে গুনাহের দিকে আহ্বান করতেছে, এই গুনাহ করা থেকে আমার জেলখানায় আমার জন্য আমি উত্তম মনে করি। তিনি নিজেকে জেলখানাটা উত্তম মনে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার জন্য জেলখানার ব্যবস্থা করলেন। ইউসুফ আলাইহিস সালাম নিরাপরাধ অবস্থায় জেলখানায় ছিলেন 12 বৎসর। 12 বৎসর জেল কাটার পরে একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে, দিতে পারার কারণে, তেনাদের জ্ঞান ছিল, দিতে পারার কারণে আবার জেল থেকে মুক্ত হয়ে খাদ্যমন্ত্রী হয়ে পরিশেষে ইউসুফ আলাইহিস সালাম দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে যে জিনিসটা আমি বুঝাইতে চাবো সেটা হলো জাগ্রত ঈমান আর ঘুমন্ত ঈমান কাকে বলে। ঈমান আছে, বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, তারপরেও আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে অপরাধ করি। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আত্মসাৎ করে, নামাজও পড়ে জুলুম করে কি করে না? এটা এক ধরনের মানুষ আছে। আর কিছু মানুষ আছে নামাজও পড়ে না, অপরাধও করে, কিন্তু এটা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখে। এটা বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? বিশ্বাসটা আমাদের কতটুকু? 100-র মধ্যে কি 100ই? কথা বলেন ঠিক কিনা? 100-র মধ্যে 100 এটা আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে দেখে তারপরে আমরা অপরাধ করি কেন? আমাদের ঈমান ঘুমন্ত। ঈমান কি ঘুমন্ত? এই অতটুকুর মধ্যে, এই আলোচনার অতটুকুর মধ্যে তাফসীরের মধ্যে পাওয়া যায়, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ওই ঘরটার মধ্যে, কামরাটার মধ্যে একটা জিনিস যেন একটা কাপড় দিয়া ঢাকা। যেমন আমাদের প্রত্যেকের ঘরে একটা বাক্স কাপড় দিয়ে ঢাকা থাকে কি থাকে না? আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে এই বাক্সটা আপনারা সবাই ঢাইকে রাখেন। সেটা কি টিভি জানেন না? টিভি রাখেন না?
তো ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে কি যেন একটা জিনিস ঢাকা। তো জুলাইখারে জিজ্ঞাসা করছে, তুমি ঢেকে রাখলে কি, এই কাপড়ের আড়ালে কি? জুলাইখা বলতেছে, এই কাপড়ের আড়ালে আমার ওই মূর্তিটা, যেই মূর্তিটার আমি নিজে পূজা করি, সকাল সন্ধ্যায় যার পূজা করি তার মূর্তি আমি তাকে ঢেকে রাখলাম। ঢেকে রাখলে কেন? ওই ডেকে রাখলাম এই কারণে, যেহেতু তোমার সাথে এই রুমের মধ্যে খারাপ কাজ করব, জেনা করব, খারাপ চরিতার্থ করব গোপনে, এইটা আমি আমার যার পূজা করি আমি তার সামনে আমি এটা কেমনে করি? মূর্তির পূজা করি, মূর্তির সামনে সে পূজা করতে পারবে না। তাহলে ওখানে জুলাইখার ইমানটা কিন্তু জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বলে, সে কি দেখে? কই দেখে না। দেখে না যেহেতু, তাহলে তার সামনে করতে সমস্যা কি? তখন জুলাইখা বলে, সে দেখে না ঠিক আছে, কিন্তু তার দেখার একটা ভঙ্গিমা আছে। কথা বলেন ঠিক কিনা? মূর্তির চোখ আছে না, হাত পা চোখের সব কিছুই তো দেয়। দেখে না ঠিক আছে, কিন্তু দেখার ভঙ্গিমা আছে না নাই? এই জন্য আমি তার সামনে এটা করতে পারবো না। তো ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছিলেন, আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, তিনার তো দেখার ভঙ্গিমা না, শুধু তিনি আমাদের থেকে আরো বেশি গুণ পাওয়ারে তিনি আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। তা আমি আমার রবের সামনে কেমনে তোমার সাথে এই খারাপ কাজ করব? তোমার মূর্তি দেখে না, তার সামনে তুমি করতে পারবে না। আর আমাকে যে রব আমাকে দেখে, হার হালতে আমাকে দেখতেছে, যেখানে দেখে ওখানেই দেখে, আর তিনি বাস্তবেই দেখে। আল্লাহ বাস্তবেই দেখে কি দেখে না? তিনি বাস্তবেই দেখে। আমি রবের সামনে কেমনে করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের জাগ্রত ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান যদি আমাদের জাগ্রত থাকে, তাহলে আমার দ্বারা নামাজ ত্যাগ হবে। ঈমান যদি জাগ্রত থাকে, তাহলে অপরাধ হবে। অপরাধ হয়, আমার দ্বারা আপনাদের অপরাধ হয়। আমরা নামাজ পড়ি না, এর কারণ হলো আমাদের ঈমানটা কি হয়ে গেছে? ঘুমায় গেছে। ঈমান কি হয়ে গেছে? ঘুমন্ত ঈমান। এই ঘুমন্ত ঈমান কখনো আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ দেখে, সব জায়গায় আল্লাহ দেখে, বিশ্বাস করি, কিন্তু আবার খারাপ কাজও করি, অপরাধ সব করি। বুঝো, এই ঘুমন্ত ঈমান, এই ঘুমন্ত ঈমান আমাকে আপনাকে অপরাধ থেকেও বাঁচাইতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হলে, অপরাধ থেকে বাঁচতে হলে ঈমানটাকে জাগ্রত করতে হবে। আর ঈমান জাগ্রত করার জন্য ঈমানের পিছনে মেহনত করতে হবে। ঈমানের পিছনে মেহনত করণ লাগে, লাগে কি লাগে না? এই যে টঙ্গীর ময়দানে ইজতেমা আসছে, এই ইজতেমার মূল কাজটা হলো ঈমানের পিছনে মেহনত করা। এদের মূল কাজ চিল্লা, 3 দিনে যে যায় চিল্লাই যায়। আর এই যে 3 দিন ইজতেমা হবে, এখানে বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা যে বয়ান করবে, শুধু ঈমানই বয়ানই, শুধু ঈমানই বয়ান। ঈমান কিভাবে তাজা করা যায় মানুষের? ঈমানটা যদি জাগ্রত করা যায়, ঈমান যদি তাজা হয়ে যায়, তাহলে এই দুনিয়া ওই বান্দার কাছে কিছুই মনে হবে না। সে যদি দুনিয়ার কোটি 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 টাকার মালিকও হয়, তারপরেও তার থেকে নামাজ তরক হবে না, নামাজ তরক হবে না, যদি তার ঈমানটাকে একটু জাগানো যায়। তাহলে ঈমানের পিছনে মেহনতের দরকার আছে না নাই? দরকার আছে। তো ঈমানের পিছনে মেহনত করলে কি হবে? দুনিয়ার পিছনে আমরা মেহনত করতেছি, যে যেভাবে মেহনত করতেছি, যে লাইনে মেহনত করতেছি, খেয়াল করে দেখবেন দুনিয়ার পিছনে মেহনত করলে দুনিয়ার দাম বেড়ে যায়। দুনিয়ার পিছনে মেহনত করলে দুনিয়ার দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। ব্যক্তির দাম বাড়ে না। যেমন যারা ইট খোলাতে কাজ করে, ইট খোলায়, ইট বানায়, ওই ইটটা একসময় দাম বেড়ে যায়। ইটটা তো দুনিয়া, ইটটার দাম বেড়ে যায়। ইটটা যখন এনে এই মসজিদের মধ্যে লাগানো হয়েছে, এখন এই মসজিদটার দাম বাড়ছে কি বাড়ছে না? এই মসজিদের মধ্যে এসে আপনি হট্টগোল করতে পারবেন না, চিল্লাচিল্লি করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না, গান বাদ্য করতে পারবেন না, অশালীন কথা বলতে পারবেন না, পারবেন? কিন্তু এখানে তৈরি হয়েছে কিন্তু মসজিদটা ইট দিয়া, নাকি? দাম বেড়ে গেছে। মাদ্রাসা ইট লাগানো দাম বেড়ে গেছে। মক্কা মদিনা যে ইটগুলো লাগানো হয়েছে, দাম বাড়ছে কি বাড়ছে না? এই দিক দিয়ে তো মর্যাদা বাড়ছে ইটগুলার, আবার অর্থের দিক দিয়েও ইটগুলার দাম বর্তমানে বাড়ছে কি বাড়ছে না?
কিন্তু যে ব্যক্তি বানাইছে ওই ব্যক্তি কিন্তু এখনো লেবার। ওই ব্যক্তি কি লেবারেই, ওই ব্যক্তি যত বয়সে বাড়ুক না কেন ওই ব্যক্তি লেবার, ওই ব্যক্তি শ্রমিক, লেবারেই থেকে যায়। ওই ব্যক্তি যে বড় বুজুর্গ হয়ে গেছে ইটকলায় কাজ করার কারণে এমন কোনো প্রমাণ আছে? ওই ব্যক্তি লেবারেই রয়ে গেল। এভাবে জুতার পিছনে যারা মেহনত করতেছে, জুতা বানায় যারা, এদেরকে দেখবেন জুতাগুলো দেখবেন অনেক দামি দামি জুতা হয়ে যায়। জুতা 5,000 টাকা দাম আছে, 10,000 টাকা জুতার আছে, 50,000 টাকা দামেরও জুতা আছে না নাই? 1 লক্ষ টাকা দামেরও জুতা আছে। কিন্তু ব্যক্তিটা ওই হয়তো বা মুসি না হয় কোনো শ্রমিক, তার দাম বাড়ে নাই। এভাবে দুনিয়ার যত কিছু দেখবেন, মানুষ দুনিয়ার পিছনে মেহনত করছে, দুনিয়াটার দাম বাড়ে, ব্যক্তিটার দাম বাড়ে না, মর্যাদা বাড়ে না। ব্যক্তিরা জায়গাতেই থাকে, হয়তো লেবার না হয় শ্রমিক। কিন্তু যখন এই মানুষটাই ইমানের পিছনে মেহনত করে, ইমানের পিছনে মেহনত করে, ওই ব্যক্তিটা সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষই হোক না কেন, সে একটা গার্মেন্টসের শ্রমিকই হোক না কেন, একটা মুসি ব্যক্তি হোক না কেন, সে যদি ইমানের পিছনে মেহনত করে তাহলে ওই ব্যক্তিটার দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে। যেমন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশি, হাবশি মানে কালো, হাবশা এলাকার মানুষগুলো কালো ছিল। তিনার চেহারা এত কালো ছিল, এত কালো, এটা বলে বোঝানো যাবে না, এত কালো ছিল। চেহারার মধ্যে এমন কোনো আকৃতি যে ভালো ছিল এমনও না, আকৃতিও ভালো ছিল না। সমাজের মধ্যে তিনি যে বড় একজন ব্যক্তি ছিল তেমনও না, একদম নিম্ন শ্রেণীর গোলাম সমাজের। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান নিয়ে আসলেন এবং তিনার উপর যখন ঈমানের পরীক্ষা আসলো, এবং তিনি যখন ঈমানের পরীক্ষাগুলো দিয়ে উত্তীর্ণ হলেন, তখন নবী আলাইহিস সালাম যখন মেরাজের রজনীতে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম আরশের মধ্যে যখন হাঁটতেছেন, শুনেন সামনে কার যেন জুতার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, আমার সামনে কে যেন হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যে হাঁটে সে হলো আপনার উম্মত, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, জিব্রাইল, বেলালের এই মর্যাদা কেমনে পাইলো? বেলাল তো এখনো দুনিয়াতে আছে, বেলাল তো এখনো বেঁচে আছে, কিন্তু সে আমার সামনে সামনে হাঁটে, এই মর্যাদা কেমনে পাইলো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে গিয়ে বেলালের শরীর থেকে রক্ত ঝরাইছে। বেলালের উপর, বেলালকে উত্তপ্ত গরম বালুর উপর রেখে দিয়েছে এবং তার উপরে উত্তপ্ত গরম পাথর দিয়ে তাকে এভাবে আঘাত করেছে, তার উপর বোঝা করে দিয়েছে। শুধু তাই নয়, বেলালের হাতে বেঁধে, উটের সাথে বেঁধে তাকে এভাবে মরুভূমিতে তাকে এভাবে টেনে হেঁচড়াইছে। শরীর থেকে শরীরটা জখম হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। আর বলেছে, হে বেলাল, তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমাদের মূর্তির পূজা করো। বেলাল তারপরেও বলল, না না, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, শুধু আহাদ আহাদেই বলে গিয়েছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই। ঈমানের পরীক্ষা দিয়েছেন। এবং ইয়া রাসূলুল্লাহ, বেলালের একটা বিশেষ আমল ছিল, সেটা হলো বেলাল যখনই অজু করত, অজু করার সাথে সাথেই 2 রাকাত নামাজ আদায় করত, যেটাকে তাহিয়াতুল অজু নামক নামাজ বলা হয়। ওই আমলটা করত। এই আমলগুলোর কারণে বেলালের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইয়া দিয়েছেন। কোনো বড় কোনো ব্যক্তি ছিল সমাজে? সাধারণ মানুষ ছিল একদম, কিন্তু তার মর্যাদা কত বাড়াইছে, এত বাড়াইছে।
নবী আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবী আলাইহিস সালাম একটা উটের উপর আরোহণ অবস্থায় থাকবে। নবীর উটের লাগাম ধরবে হযরতে বেলাল, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে নবীজিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যে লাগাম ধরে সে সামনে থাকে নাকি পিছে থাকে? সামনে থাকে। তাহলে বেলাল নবীজির আগেও জান্নাতে ঢুকতেছে, সুবহানাল্লাহ। এখানে মানে বেলালের মর্যাদা নবীর থেকে বেশি এটা বোঝার উদ্দেশ্য না, তার যে মর্যাদাটা বাড়ছে, সে নবীর লাগাম ধরে নবীকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম জান্নাতে যাইবে আমাদের নবী, সুবহানাল্লাহ। আর নবীর সাথে কে যাচ্ছে সর্বপ্রথম? বেলাল। তার মর্যাদা কেমনে পাচ্ছে? ইমানের পিছনে মেহনত করার কারণে। তাই ইমানের পিছনে মেহনত করার দরকার আছে না নাই? এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্য মেহনত করতে হবে, বয়ান শুনতে হবে, উলামায়ে কেরামদের শ্রবে যেতে হবে। এই জন্য টঙ্গীবাসীর জন্য এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এই ইজতেমা তো টঙ্গীর মানুষ যায় কম, ইজতেমায় কানায় কানায় ভরে গিয়েছে, জায়গা নাই। এত মানুষ কোত্থেকে আসছে? টঙ্গীর মানুষ সব বাহিরের মানুষ, টঙ্গীর মানুষ খুব কম। এই জন্য টঙ্গীর মানুষেরও ইজতেমায় যাওয়া দরকার আছে না নাই? যাইবেন, অবসর হইলে গিয়া একজন আলেমের বয়ান হলেও আপনি মনোযোগ সহকারে শুনবেন। ইমানের বয়ান হচ্ছে, বয়ান শুনলে দেখবেন অনেক ফায়দা হবে, ইমান তাজা হবে, আমল করতে ভালো লাগবে, আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন ইমানের পিছনে মেহনত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।